কি দেখে চেনা যাচ্ছে জিনিসটা কি? হ্যাঁ, এটা মালপোয়া। চলুন আপনাদের সামনে তুলে ধরছি আজকে মালপোয়ার রেসিপি। লাগছে আমার 2 কাপ সুজি। যেই কাপের মেজারমেন্টে আমি সুজিটা নিচ্ছি সেই একই কাপের মেজারমেন্টে আমি কিন্তু সব জিনিসগুলো নিয়ে নেব। 2 কাপ সুজি নেওয়া হয়ে গেছে। এখানে নিচ্ছি 2 কাপ ময়দা নেওয়ার পর ওই একই কাপের মাপে আমি নিয়ে নেব হাফ কাপ চিনি। চিনিটা আপনারা একটু বেশি নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। এখানে ব্যাটারটা যেটা আমরা মালপোয়ার জন্য তৈরি করব তার জন্য টোটাল আমার লাগবে 3 কাপ দুধ। দুধটা আমি 3 ভাগে ব্যবহার করেছি। প্রথমবার দিয়ে ব্যাটারটাকে একটু মাখিয়ে নিলাম, দ্বিতীয়বার দিয়ে আবারও আরেকবার মাখিয়ে নেব। ব্যাটারটা যখন আপনি মাখবেন তখন আপনি বুঝতে পারবেন যে কতটা দুধ কী হিসেবে আপনার লাগবে। লাস্টে আবারও ফাইনাল দুধের কাপে দুধ দিয়ে আমি ব্যাটারটা মাখিয়ে নিলাম। ব্যাটারের প্রথমেই যদি আমি 3 কাপ দুধ একবারে ব্যবহার করে দিই তাহলে কিন্তু আমরা কনসিস্টেন্সিটা বুঝতে পারবো। আচ্ছা, এখানে লাগবে সামান্য লবণ দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। একটা শুকনো খোলায় আমি কিছু মৌরি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, ওটা আমি গুঁড়ো করে মৌরি ওই ব্যাটারটা মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেখে দিলাম। এই ব্যাটারটাকে কিন্তু আমাকে 1 ঘন্টা রেস্টিং টাইমে রাখতে হবে, ঠিক আছে, যাতে সুজিগুলি বেশ ভালো করে ভিজে যায়। এবার মালপোয়াটা আমি যেই শিরার মধ্যে চোবাবো সেই মিষ্টির শিরাটা আমি তৈরি করে নিয়েছি এখানে আমি 2 কাপের মতন 2 মগ জল। তার মধ্যে আমি ব্যবহার করেছি 500 গ্রামের মতন চিনি। জলটা আমি ফুটতে দেব। আমি দিয়ে দিচ্ছি এখানে 3টে ফেটানো এলাচটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম। এবার দেখুন জলের রঙটা যখন চিনিটা গলে গিয়ে রঙটা পাল্টে যাবে, ঠিক এই সময় আমরা নামিয়ে নেব। কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, এবার ব্যাটারটা আমি তেলে ছেড়ে দেব। আমি একটা কাপের সাহায্য নিয়ে ব্যাটারটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। ব্যাটারটা তেলে ছেড়ে দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো থাকবে, হাইতে রাখবেন না কিন্তু। দেখুন ব্যাটারটা কীরকম ফুলে উঠেছে, তার মানে আমি যখন ব্যাটারটা তৈরি করেছিলাম একদম পারফেক্ট হয়েছিল। আর ব্যাটারটা কিন্তু অবশ্যই 1 ঘন্টা রেস্টিং টাইমে রাখতে হবে যাতে সুজিগুলি খুব ভালোভাবে ভিজে যায়। আর হাতা দিয়ে এরকম ওপরে তেল দিয়ে দিতে হবে। এবার যখন নামানোর সময় দেখবেন একদম দোকানের মালপোয়া যেরকম লালচে হয় ঠিক সেরকম হয়ে গেছে। দেখুন আমার মালপোয়াটা ভাজা হয়ে গেছে। এবার ওই চিনির শিরায় আমি ওই মালপোয়াটাকে রেখে দেব যাতে মালপোয়ার মধ্যে চিনির রসগুলি সব ঢুকে যায়। আরও আরেকটা আপনাদের সামনে তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি একটু বড়ই বানিয়েছি মালপোয়াগুলো। আপনাদের যদি পছন্দ না হয় আপনারা ছোট সাইজেরও বানাতে পারেন। এখানে রান্নার চ্যানেলে অনেক এক্সপার্টরা আছেন, আমাকে বলবেন কেমন হলো। আমিও তো নতুন আজকে বানালাম, যদি কোথাও ভুলভ্রান্তি থাকে আমাকে নিশ্চয়ই একবার জানিয়ে দেবেন। দেখুন আরেকটাও রেডি হয়ে গেছে, সুন্দরভাবে লালচে করে নামিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেছে আমার মালপোয়া। বাটিতে করে এবার ঘরের লোককে সার্ভ করব।